কমলিনী আর নতুনের জীবনে এলো নতুন সন্তান। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে কমলি সুন্দর একটা গান করছিল, তো নতুনও তার সঙ্গে গান ধরেছে। দুজনে বেশ সুন্দর একটা গান গেয়েছে, সবার খুব ভালো লেগেছে। ভোর তারপরেই হঠাৎ করে কমলিনীকে বলছে, তোমার বরের জামায় কি একটা লেগেছিল, তো আমি শাড়ি দিয়ে মুছিয়ে দিয়েছি। আর আমি একটু মুছে দিচ্ছিলাম বলে কেমন আমার উপরে রাগারাগি করছিল, বুঝলে? আবার বলছে যে আমি একা সব করে নিতে পারি, আর তুমিও তো খেয়াল করিনি। কমলিনীও শুনে দেয় যে আমি যদি সবকিছু খেয়াল করি ভোর, তাহলে বিপর্যয় নেমে আসবে কিন্তু। তাই ইচ্ছে করে কিছু কিছু জিনিস খেয়াল রাখি না। আমি জানি ওর অনেক ভালোবাসার লোক আছে, তাদেরকেও তো একটু কাজকে করতে হবে, তাই না? কাজে রাখতে হবে। এই যেমন তুমি ওর পাঞ্জাবিতে দাগ লেগেছিল, তুমি মুছে দিলে, পরিষ্কার করে দিলে। খুব ভালো করেছো ভোর। তুমি আসলে কি জানো তো, সবকিছুর উপরে নজর রাখা যায় না। কমলিনী বেশ হেসেই সেই কথাগুলো শোনায় ঠিকই, কিন্তু ভোর কিছুই বুঝতে পারে না। নতুন তারপরে কমলিনীকে জানায় যে তুমি কিন্তু গানটা বেশ সুন্দর গেয়েছো, তবে এই গানটা তুমি আগে কখনো আমাকে শোনাওনি। তো কমলিনী তখন বলছে, এমনি তো অনেক গানই আছে, তোমাকে আমি শোনাইনি আগে। নতুন তবুও আবদার করে যে মাঝে মধ্যে আমাকে একটু শুনিও না, এইসব গানগুলো বেশ ভালো লাগে। তখন একজন কালিগ বলছে, ঠিক আছে চলো তাহলে এবার খাবার দাবারের দিকে যাওয়া যাক। তো ভোর বলছে, না না, আমি এখানে সবকিছু নিয়ে আসি। আসলে ভেবেছিলাম যে আমি নিজে হাতে রান্না করে তোমাদের সকলকে নতুন দাকে খাওয়াবো, কিন্তু নতুন দাকে খাওয়ানোর মতো সেই বাসন কাসনই আমার কাছে নেই। নতুন দাকে খাওয়াবো কিসে? তো একজন কালিগ তখন ভোরকে বলছে, এই সবসময় না নতুন দা করবে না তো, এখানে তো আমরাও আছি, তাই না? আমরা কিন্তু এরপরে তুমি যদি কোনো কিছুতে নিমন্ত্রণ করো আর আসবো না। তো তখন ভোর বলছে, ও তোমরা জেলাস ফিল করছো? নতুন তখন সরাসরি বলে দেয় যে ও ভেবেই নিয়েছে যে আজকে আমাকে এম্বারেস করেই ছাড়বে। ভোর বলছে, সে তুমি যদি ভাবো তাহলে তাই, কিন্তু আমার মনে কি আছে সেটা কি তুমি জানো? আমার মনে কত এমন কথা আছে যেটা আমি বলতে পারি না। যদি বলতে দেওয়া হতো কত যে কথা বলতাম। তখন কমলিনী বলছে ভোরকে, তুমি চিন্তা করো না, একদিন তুমি ঠিক বলতে পারবে। তো নতুন বলছে কমলিনীকে চলো গিয়ে বসবে। নতুন আর কমলিনী দুজনে পাশাপাশি বসে, এরপরে সবাই খাওয়া দাওয়া করে। এরপর পরের দিন সকাল হতেই নতুনকে নতুনের কালিগ ইনস্টিটিউট থেকে ফোন করেই বলে যে এমনি আমাদের কলেজের ভিতরে যে অন্নপূর্ণা চায়ের দোকানটা আছে না, তো অন্নপূর্ণা খুব ঝামেলায় পড়েছে। ওর বাচ্চাটাকে নিয়ে তোমাদের বাড়ির দিকে গেছে। নতুন বলছে ও ঝামেলায় পড়েছে, ওর বাচ্চা নিয়ে আমাদের বাড়ির দিকে কেন এসেছে? তো তখন সেই কালিগটা জানায় যে ওর স্বামী যে ছিল সে নাকি অন্নপূর্ণার মেয়েকে কোনোভাবেই পছন্দ করে না। কালকে নাকি দা দিয়ে মারতে গেছিল। তাই ওর ইচ্ছা যে ওর বাচ্চাটাকে আমাদের কারো কাছে দিয়ে মানুষ করবে। কিন্তু কে নেবে বলো তো নতুন দা? ওই বাচ্চাটাকে যে হোমে দেবো সেটাও তো পারবো না, ওর মা বাবা আছে। তো নতুন বলছে, ঠিক আছে, ও আমাদের বাড়ির দিকে আসছে, তো আমি কথা বলে নেবো। এই বলে ফোন রেখে দেয়। এরপর নতুন ফোনটা রেখে বাড়ির সবাইকে ঘটনাটা বলে। বাচ্চাটাকে নিয়ে বাড়ির সবাই একটু চিন্তায় আছে যে কি হবে এবার। ইতি জিজ্ঞেস করছে নতুনকে যে বাচ্চাটার কত বয়স নতুন কাকু? তো তখন নতুন বলছে যে বাচ্চাটা খুবই ছোট রে মা, 3-4 বছর হয়তো হবে। তো তখন বড়টা মেয়ে বলছে, এতদিন হয়ে গেল তবুও বাচ্চা মেয়েটাকে মেনে নিতে পারিনি? কমলিনী বলছে, এরকম লোকদের না ফাঁসি দিয়ে দিতে হয়। কমলিনী তারপর নতুনকে জানায় যে ওর একজন বন্ধু আছে যাদের বাচ্চা কাচ্চা এখন অব্দি হয়নি, তো ওরা যদি বাচ্চাটাকে অ্যাডাপ্ট নেয়। নতুন বলছে, না না, আগে ভাগে ওসব বলো না, ঠিক আছে? কি না কি হবে। তো কমলিনী বলছে, না না, আগে তোমরা কথা বলে দেখো, যদি না ব্যবস্থা করতে পারো তারপর না ওই কথা হবে। একটু পরেই সেখানে ভোর আসে। নতুন অবাক যে ভোর কিসের জন্য। নতুন জিজ্ঞেস করছে, তুমি এখানে কিসের জন্য? তো তখন ভোর বলছে, আসলে আমি অন্নপূর্ণাকে নিয়ে এসেছি, ও তো তোমার বাড়ির অ্যাড্রেস জানে না, সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে চাইছিল না, তাই ওকে আমি নিয়ে এসেছি। এরপরে অন্নপূর্ণাকে ভোর ভেতরে ঢাকে। অন্নপূর্ণা ভেতরে আসতে নতুন জিজ্ঞেস করছে, কি হয়েছে, সমস্যা বলো তো? অন্নপূর্ণা তো কাঁদতে শুরু করেছে। তখন ঘটনাটা জানায় যে কাল রাতে অন্নপূর্ণা মেয়েকে নিয়ে ঘুমিয়েছে। এবার ঘুমের ঘোরে তখনই দেখতে পায় স্বামী দা নিয়ে এসেছে মেয়েটাকে মারতে। অন্নপূর্ণা কাঁদছে আর বলছে যে আমার যদি ঘুম না ভাঙতো হয়তো এতক্ষণে আমার মেয়েটা আমাকে ছেড়ে চলেই যেত দাদা। তো নতুন বলছে যে কি অবস্থা, ওর কি মাথার অবস্থা খারাপ টারাপ আছে নাকি? অন্য বলছে, না না, ওর মাথা খারাপ নেই, ও হলো শিয়ানা। আসলে 3টে মেয়ের পরে আর একটা মেয়ে হয়েছে, তো তাই ছোট মেয়েটাকে ও সহ্য করতেই পারে না। অন্নপূর্ণা হাত জোর করে নতুনের কাছে কান্নাকাটি করছে আর জানায় যে ওর মেয়েটার কোনো একটা ব্যবস্থা করে যেন নতুন দেয়।
নতুন জানায় যে এটা তো এত সহজ না, সবকিছু করতে গেলে একটু সময় লাগবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করতে গেলে সময় লাগবে, হোমে রাখতে গেলেও সময় লাগবে। অন্নপূর্ণা না বলছে যে না না, পুলিশের কাছে অন্তত বলো না নতুন দা, বলে খুব কান্নাকাটি করছে নিজের বাচ্চাটার জন্য। কমলিনী গিয়ে তখন অন্নপূর্ণাকে বলছে তুমি এত কান্নাকাটি করো না, ঠিক কোনো একটা না কোনো ব্যবস্থা হবে। তখন ভোরও অন্নপূর্ণাকে বোঝায় নতুনদার কাছে যখন এসেছো ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তো ভোর তখন নতুনের কাছে জানে যে বাচ্চাটাকে কি কটা দিনের জন্য আমার কাছে রাখবো। নতুন বলছে যে বাচ্চাটাকে তুমি রাখতে চাইছো সেটা ভালো কথা, কিন্তু বাচ্চাটার উপরে এখন একটা মেন্টাল প্রেশার আছে, যদি তোমার কাছ থেকে আবার অন্য কোথাও যেতে হয় তাহলে খুব একটা চাপ সৃষ্টি হবে ওর উপরে। তাই ওদের এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে বাচ্চাটা পার্মানেন্টলি থাকে, অন্য জায়গায় বারবার করে যেন যেতে না হয়। নতুন বলছে যে ওর জন্য পার্মানেন্টলি কোনো একটা জায়গা ঠিক করতে হবে। তো তখন বুবলাই জানায় যে মা যার কথা বলছিল তাদের সঙ্গে কথা বললে হয় না, তারা যদি বাচ্চাটাকে পার্মানেন্টলি নিজের কাছে রাখে। তখন অন্নপূর্ণা নতুনকে বলছে যে নতুনদা তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও, দরকার পড়লে বাচ্চাটাকে না হয় তোমার এখানে রেখে দাও, তোমাদের এখানে তো এত লোকজন। তখন বর্ষা মুখের উপরে সরাসরি বলে দেয় যে না না, আমরা রাখতে পারবো না, এমনিতেই আমাদের বাড়িতে এত লোকজন, আরও তো সদস্য বাড়বে আমাদের বাড়িতে, বাচ্চা কাচ্চা হবে, ওকে আমরা কোথায় রাখবো, তখন একটা পরে সমস্যা হবে, মুখের উপরে না বলে দেয় বর্ষা। ভোর তখন জানে যে ওই বাচ্চাটাকে রাখতে ওর কাছে কোনো অসুবিধা হবে না। ভোর নতুনকে বলছে যে আমি যদি বাচ্চাটা নিই তাহলে কেমন হয়। তো নতুন বলছে এটা তুমি বাচ্চাটা মানুষ করবে, আমি তো আর করবো না, এটা তোমার চয়েস। তো ভোর তখন জানে যে ও তো আর একা মানুষ করতে পারবে না বাচ্চাটাকে, তাই নতুন আর ও দায়িত্ব নেবে বাচ্চা মানুষ করার। ভোর তো সবকিছুর সঙ্গে নতুনকে জড়াচ্ছে। তখন কমলিনী জানায় বাচ্চাটা যদি আমি নিই, আমি যদি মানুষ করি। নতুন শুনেই খুশি হয়ে যায়। তখন কমলিনীকে বলছে যে তুমি মানুষ করবে। তো কমলিনী বলছে হ্যাঁ, কেন মানুষ করতে পারবো না, আমার তো 3 সন্তান বড় হয়ে গেছে, আর বাড়িতে যারা যারা আছে তারা ঠিক বড় করে ফেলবে, হাতে হাতে ঠিক মানুষ হয়ে যাবে। নতুন তখন জানায় যে সেটা হলে তো খুবই ভালো হয়। ভোর তখন বলছে আমার তো বাচ্চাটার অ্যাডাপ্ট করতে কোনো সমস্যা নেই, যদি নতুনদা দায়িত্ব নেয় তাহলে আমরা দুজন ভাগাভাগি করে নেব বাচ্চাটাকে। নতুন সরাসরি জানিয়ে দেয় ভোরকে যে তোমার যদি বাচ্চা মানুষ করার ইচ্ছা তুমি নিজে মানুষ করো না, তুমি কেন আমাকে তোমার সঙ্গে জড়াচ্ছ, আমি তো বলিনি। আর ইনস্টিটিউটে আরো অনেক টিচার আছে, তুমি তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে না ভাগাভাগি করে নাও, তুমি আমাকে সব ব্যাপারে জড়াবে না, তুমি আমার লাইফের কেউ নয়, আর আমার ফ্যামিলিরও কেউ কোনো পার্ট নও তুমি, যে তুমি যা যা বলবে আমি সবটা মেনে নেব। যদি বাচ্চাটাকে অ্যাডাপ্ট করতে হয় তোমাকে সিঙ্গেল মাদার হিসেবেই অ্যাডাপ্ট করতে হবে, সেখানে আমি কোনো পার্ট নেব না। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।